জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মায়ের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন। আমার দেওয়া যে কর্মগুলো আপনারা কি করছেন সেটি আমাকে জানান। তাতে কি ফল পাচ্ছেন, কি ভালো হচ্ছে, কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, সেটাও আমাকে জানান। বহু মানুষ আমাকে মেসেজ করছেন আমার ফেসবুকে, এবং কিছু কমেন্টও আমার কাছে এসছে। কিন্তু যারা ভিডিও দেখছেন, যারা মেসেজ করছেন, তারা বহু মানুষের মধ্যেই কিছু মানুষ যারা আমার পরিবারের সঙ্গে যুক্ত হননি। তো আমার অনুরোধ যে আপনারা আমার পরিবারে যুক্ত হয়ে আমার পরিবারটাকে আরো বড় করে তুলুন, যাতে আপনার যে কোনো সমস্যায় আমি আপনার পাশে থাকতে পারি। আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য কোনো অর্থ তো লাগে না, শুধু একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে হয়। সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই আমার এই বার্তাগুলো পায়। আমি যাই বলি, যে প্রতিকার, যে কর্ম, যে উপায়গুলি বলি, সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। কোনো গ্রন্থ বা বই থেকে আপনি পাবেন না। আমি আমার গুরুর থেকে যেটা জেনেছি সেটাই আপনাদের কাছে বলার চেষ্টা করি, এবং প্রতিটি কর্মই পরীক্ষিত। আমি আগে সমস্ত ভিডিওতে বলেছি যে আমাদের প্রতিটি কর্মই পরীক্ষিত। প্রতিটি কর্ম যদি আপনি ঠিকঠাকভাবে নিয়মনিষ্ঠা মেনে ভক্তি সহকারে বিশ্বাসের সঙ্গে করতে পারেন, তো আপনি উপকৃত হবেনই। একদিনে কোনো কিছু সমস্যার সমাধান হয় না। একটু সময় দিতে হবে, একটু বিশ্বাস রাখতে হবে, ভরসা হারালে চলবে না। তো সবাই আমার পরিবারে যুক্ত হন। সুখের দিনে পাশে থাকার বহু মানুষ আছে, না চাইতেও পেয়ে যাবেন। কিন্তু দুঃখের দিনে পাশে থাকার মতন কেউ থাকে না, খুবই কম। দেখবেন হাতে গুনে, গোনার মতন সংখ্যা থাকে না। আমি আপনার সুখের দিনের ভাগ চাইনি, আমি আপনার কষ্টের দিনে, দুঃসময়ে, সমস্যার মধ্যে সঙ্গী হতে চেয়েছি। মায়ের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদে আপনাদের উপকার করার চেষ্টা করছি এবং করব। যতটুকুনি আমার সামর্থ্য আছে ততটা আপনাদের কাছে উজাড় করে দেব। কর্মগুলো করুন, নিয়মনিষ্ঠা সহকারে করুন। আগের ভিডিওতে আমি একটা রটন্তির দিনে করার জন্য একটা প্রতিকার দিয়েছি, একটা কর্ম দিয়েছি। অবশ্যই কর্মটি করুন। যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখুন এবং ভালো করে শুনুন, এবং সেই কর্মটি খুব নিয়মনিষ্ঠা এবং বিশ্বাস সহকারে করে দেখুন, ফল পাবেন। এটা বহু বছরের পরীক্ষিত একটি ফল। বহু বহু মানুষ এই কর্মটি অলরেডি করে তার ফল লাভ করেছে। কারণ বছরে রটন্তি একবারই আসে, বারবার নয়। এটি রটন্তির দিন করলে যে ফল পাবেন, অন্য কোনো সময় করলে হয়তো সেই ফলটা পাবেন না। অন্য সময় অন্য নিয়মে করা যায়। তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নেন। আমার চ্যানেলে ওই ভিডিওটি রয়েছে, অলরেডি দেওয়া হয়ে গেছে, বহু মানুষ দেখেছে, এবং যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেন। আজকের আলোচনাটা
একটু আলাদা ধরনের। কিছু মানুষ লাস্ট কয়েক মাসে অনেকজনই এই কোশ্চেনটা নানা রকম ভাবে আমার কাছে করেছেন। তো আমি যখন দেখলাম অনেকের মনে যদি এইটার একটা কোয়ারি আছে, তো এই নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে দেওয়া থাক। কোয়ারিটা একটা খুবই সামান্য জিনিসের উপর ছিল, সেটা হচ্ছে ভূজ্য। যে ভূজ্য ব্রাহ্মণকে দান করা হয়, যে ভূজ্য পুজোতে দেওয়া হয় ব্রাহ্মণের উদ্দেশ্যে, যে ভূজ্য বিভিন্ন ক্রিয়াকলাপে দেওয়া হয়, ভূজ্যের অনেকগুলো ভাগ আছে। যেসবগুলো শ্রাদ্ধ বা অন্ন জল দানের ক্ষেত্রে ব্যবহার হয় ভূজ্য, সেটা নিয়ে আজকে আলোচনা করব না। সেটির বিবরণটা একটু আলাদা, অনেকটাই যেটা নিয়ে আমি আলোচনা করব তার সঙ্গে কিছুটা মিল আছে। তো ভিডিওটি পুরোটা দেখুন, অনুরোধ রইল স্কিপ করে যাবেন না, কেটে দেবেন না। জ্ঞান জানার কোনো শেষ নেই, এটা আপনাদের জানার জন্যই বানানো, যাতে আপনারা জানেন, কোনো অসুবিধা নেই, খুবই ভালো জিনিস। আগে বলে রাখি আলোচনার পূর্বেই, আজকে যেই ভূজ্যের ব্যাপারটা বলছি, এই ব্যাপারটা বহু ঋষি নানা রকম ভাবে বুঝিয়ে গেছে। কিছু এর পেছনে পৌরাণিক ঘটনাও আছে, যতটা সম্ভব আমি ভিডিওর মধ্যে সহজ করে বোঝাবো। তো শুরু করছি ভূজ্য নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে জানতে হবে ভূজ্যের উৎপত্তি, কেন আমরা ব্রাহ্মণকে ভূজ্য দান করি। এইটার লৌকিক কথায় আছে, কোনো গ্রন্থ থেকে আমি আলোচনা করছি না, সম্পূর্ণ লৌকিক কথা এবং গুরুমুখী বিদ্যা। জানতে হবে ভূজ্যের যে উৎপত্তি বা ভূজ্য দেওয়া কেন হয়। তো কিছু আগেকার পৌরাণিক ঘটনা অনুসারে বলি, আগেকার দিনে মানুষের কাছে অর্থ থাকতো না, অর্থের একটা সংকট থাকতো, মুদ্রার একটা সংকট থাকতো। তো সেই ক্ষেত্রে বাড়িতে পুজো অর্চনা বা কোনো কেউ এলে তাকে অর্থের পরিবর্তে চাল, ডাল, তরি তরকারি, সবজি টবজি নানা রকম সেটা দান করা হতো, মানে অর্থের পরিবর্তে। তার কারণ ছিল যে অর্থ সংকট, কর্ম কেউ এসছে বা কেউ এসছে দ্বারে, তো সেই ক্ষেত্রে তাকে ভূজ্য সাজিয়ে দান করা হতো, যতটুকুনি আমার সামর্থ্য সেই হিসেবে দেওয়া হতো। অর্থে চেয়ে ভূজ্য দানে অনেক বেশি ফলপ্রদ। বহু ঋষির নানাভাবে বুঝিয়ে গেছে, বহু বেদশাস্ত্রে নানা রকম ভাবে বোঝানো আছে যে ভূজ্য দানে বহু পুণ্যফল পাওয়া যায়। তো প্রথমেই বললাম যে অর্থের পরিবর্তেটা প্রচলিত হয়ে এসছে সেই সময়। তার ছাড়াও ভূজ্য দান করলে পুণ্যফল পাওয়া যায়। বিভিন্ন ক্রিয়াকলাপে, বিভিন্ন সময়ে, বিভিন্ন রকম পুজোতে, বিভিন্ন ভূজ্য দানে বিভিন্ন রকম ফল আছে। আজকের দিনে ব্রাহ্মণকে পুজো করতে ডাকলে তাকে যথাসামর্থ্য দক্ষিণে দেওয়া হয়, তার সাথে ভূজ্যটাও দেওয়া হয়। দেখুন, দক্ষিণাটা বিভিন্ন রকম ভাবে হয়। যেরকম উনি চেয়ে নেয় যে আমি পুজো করবো, এত টাকা দেবেন, বা আপনি খুশি হয়ে যেটা দিলেন, সেটা একটা অর্থের। আগেকার দিনে ছিল যেটা দক্ষিণান্ত করা হতো, সেটা হচ্ছে কাঞ্চন মূল্যায়। কাঞ্চন মানে সোনার টাকা,
আজকের ডেটে সোনার টাকা আর নেই, কিন্তু বই পড়ে ঠাকুরমশাইরা বা যারা পুজো অর্চনা করে আমরা সবাই দক্ষিণা উৎসর্গ করার সময় কাঞ্চন মূল্যায়ও বলা হয়, কিন্তু সেখানে কাঞ্চন নেই, একটা কাগজের টুকরো থাকে বা খুচরো পয়সা, যেটা এখনকার বর্তমান যে ধাতু চলছে সেই ধাতু হিসেবে তৈরি হয়েছে স্টিল দিয়ে, নানা রকম পদার্থ দিয়ে, কিন্তু সেটা সোনা নয়। তারপরে এসেছিল রজতায়। রজতা মানে হচ্ছে রজত মানে হচ্ছে রূপো। তো রূপো আমাদের বইতে কোথাও লেখা নেই যে রজতায় নম বা রজত পয়সাটাকে উৎসর্গ করার, দক্ষিণান্ত করার সময়, কিন্তু অনেকে মানে বহু ঠাকুরমশাই, বহু জ্ঞানী বা যারা আধ্যাত্মিক তারা অনেকেই করেন যে রজতায় নম। এখন চলেছে রাজকীয় মুদ্রা, আজকে ডেটে চলছে রাজকীয় মুদ্রা, কিন্তু বইতে কোথাও তো রাজকীয় মুদ্রা উল্লেখ করা নেই, বা গ্রন্থে কোনো জায়গায় উল্লেখ করা নেই, বা পূজা শাস্ত্রে কোথাও উল্লেখ করা নেই দক্ষিণান্ত উৎসর্গ করার সময় কাঞ্চন মূল্যায়ও করতে হয়। যেহেতু কাঞ্চন মূল্যায় নেই, তাহলে কিভাবে উৎসর্গ হচ্ছে? উৎসর্গ যখন করা হয় সেটা তো যে ব্রাহ্মণ পুজো করছে সে নিচ্ছে, কিন্তু সেটা ব্রাহ্মণায় নম হচ্ছে, কিন্তু ব্রাহ্মণগণকে দেওয়া হচ্ছে। ব্রাহ্মণ একা কিন্তু তার ভাগিদারি নয়, তার কুল দেবতা, তার ইষ্ট দেবতা, তার গুরু, এবং যিনি নারায়ণ নিয়ে আসছেন সে নারায়ণ, সম্পূর্ণ জিনিসটাকে সমস্ত একত্রে করে একটি দক্ষিণান্ত করা হয়। যেই কর্মটি আমি করেছি দক্ষিণা না দিলে সে কর্মটি সফল হয় না, সেই উদ্দেশ্যে আমি দক্ষিণান্ত করছি। এটা মাথায় রাখবেন, প্রতিটা কর্মেতে দক্ষিণান্ত করতে হয়। দক্ষিণা যদি কোনো কর্ম করিয়ে না দেন, সেটা যে কোনো হয়, মন্দিরে গিয়ে যদি পুজো দেন, আপনার সামর্থ্য যদি 10 টাকা হয়, আপনার সামর্থ্য যদি 1 টাকা হয়, আপনি সেটাই দেবেন, কিন্তু দক্ষিণা দিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি ভূজ্যটা তার সাথে দান করেন এবং ভূজ্যটা যদি তার হাতে তুলে দেন, আপনার মনস্কামনায় যে কাঞ্চন মূল্যায় পরিবর্তে রাজকীয় মুদ্রা নিবেদন হচ্ছে, তাতে যতটা না ফল পাবেন, ভূজ্যতে কিন্তু আপনার সম্পূর্ণভাবে ফলপ্রদ পাবেন। কারণ ভূজ্যের মধ্যে আপনি যেগুলো দিচ্ছেন সেইগুলো সমস্ত শস্য জাতীয় জিনিস আছে, সেগুলো সম্পূর্ণ চাষের জিনিস আছে, যেটা উনি গ্রহণ করছেন, উনি ওটা সেটা ভক্ষণ করতে পারবেন, এটা ভক্ষণযোগ্য। ওইটা খেয়ে খাওয়ার কথা ছেড়ে দেন, আপনি দিচ্ছেন, আপনার যে কর্ম, আপনি কিছু তো চিন্তা ভাবনা করে পুজোটা করেছেন বা তাকে দানটা করছেন। যেরকম আমি একটা উদাহরণ দিই, তর্পণ তো সবাই করেন কম বেশি, যারা বাবা মা যাদের নেই গত হয়েছেন তারা বহু মানুষ তর্পণ করেন, কিন্তু কি জানেন তর্পণ করার পর ব্রাহ্মণদের একটা ভোজ্য দান করতে হয়? এটা কেন হয়? এর কারণ, তর্পণের পর ব্রাহ্মণকে ভোজ্য দান করলে আপনার যে পূর্বপুরুষের জন্য যে তর্পণ আপনি করেছেন তিনি ভোজন পায়, এটা শাস্ত্রে লেখা আছে। এবং লৌকিক কথায় আপনার দ্বারা যদি কোনো পাপ, যদি কর্মে কোনো ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটির মার্জনা পাওয়া যায়। আপনার কর্মে যদি কোনো ভুল থাকে, সেই পাপটা ধুয়ে যায় সামান্য একটু ভোজ্য দানে। এবার ভোজ্য দানের একটা বিধেয় আছে, ভোজ্য কতটা দিতে হয়? দেখুন, ভোজ্য দেওয়ার সেরকম কোনো মাপ নেই, সম্পূর্ণটা সামর্থ্য, কিন্তু সর্বনিম্ন মানে সব থেকে কম ভোজ্য দানের বিধেয় হচ্ছে একটি মানুষে তার এক বেলা, মানে যাকে ভোজ্য দান করছেন তার একটা বেলা অন্তত খেতে পারে, তার সম্পূর্ণ খাবারের দায়িত্বের জিনিসগুলো আপনি দেবেন। কিরকম? একটা মানুষ যদি অন্ন খাবে, অবশ্যই ভোজ্যতে অন্নটাই দেওয়া হয়, চাল দেওয়া হয়, চালটা খাবে, সে তো শুধু ভাত ফুটিয়ে খাবে না, ভাতের সঙ্গে তরি তরকারি লাগবে, মশলা লাগে, তৈল লাগে, লবণ লাগে, মিষ্টি একটু চিনি লাগে, সম্পূর্ণ জিনিসটাকেই অল্প অল্প করে হলেও দিতে হয় একটা মানুষের খাওয়ার মতন অন্তত পক্ষে সর্বনিম্ন। এছাড়া আপনি বৃহতে যতটা খুশি, যতটা আপনার সামর্থ্য সেই পরিমাণ দান করবেন। এই দানে পূর্বপুরুষ থেকে শুরু করে আপনার দেব দেবী পর্যন্ত
আপনাকে আশীর্বাদ দেয়। কেন ভূর্যদানে বাস্তুদোষ ক্ষয় হয়, গ্রহদোষ ক্ষয় হয়, সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নতি হয়, বিভিন্ন বাধা দূরে চলে যায়। কিন্তু সম্পূর্ণটাই দিনক্ষণ তিথি নক্ষত্রের ওপর নির্ভর করে। কর্মের দ্বারা যেটা করবেন, যে কর্মটা কখন করলে ফলপ্রদ হবে, কিভাবে করলে ফলপ্রদ হবে, কি নিয়মে করলে ফলপ্রদ হবে, সেই নিয়মটা জেনে করতে হয়। এটা হচ্ছে ভূর্যদানের সমস্ত থেকে বেটার এবং সব থেকে ভালো নিয়ম। আরেকটা জিনিস উদাহরণে বলে রাখি, যারা একাদশী পালন করেন, এটা কি জানেন একাদশী পালন করার পরের দিনই ব্রাহ্মণকে ভূর্যদান করতে হয়? এতে কি কারণ? একাদশী সাধারণত যেটা আমরা লৌকিকভাবে জেনে এসছি, যে একাদশী বাড়িতে কেউ মারা গেলেন তার স্মৃতি উদ্দেশ্যে আমরা করি, বা কেউ দীক্ষা নেওয়ার পর 1 বছর, বা যারা অনেকেই আছে আজীবন ধরে পূর্বপুরুষের শান্তি কামনায় নানা রকম কারণে দেবদেবীদের উদ্দেশ্যে একাদশী পালন করেন। তো একাদশী যে পালন করছেন, একাদশীতে পালনে প্রচুর রকম ফল পাওয়া যায়, প্রচুর পাপক্ষয় হয়। সেই একাদশী পালনে যদি কোনো রকম একটু ত্রুটি আপনার মধ্যে ঘটে, সেই ত্রুটিটা কিসের দ্বারা মার্জনা হয়? সেটা এই ভূর্যদানের মাধ্যম দিয়ে হয়ে যায়। বহু মানুষ বলতে পারেন আমি ভুল করেছি। না, জেনে করা ভুলের কথা আমি বলিনি, আমি না জানতে করা ভুল। কারণ অনেক সময় আমরা বাজার থেকে নানা রকম জাতীয় জিনিস কিনে এনে একাদশী দিন পালন করে খাই। হয়তো সেই খাবারটার মধ্যে বা যে জিনিসটা কিনেছেন তার মধ্যে কোনো একটা খুঁত ছিল বা কোনো একটা সমস্যা ছিল, সেটা আপনি জানতেন না, না জেনেই ভুলটা করেছেন, ওটা আপনি খেয়েছেন, হয়তো আপনার একাদশী ব্রতটায় একটা ঘাত পড়েছে, সেটা আপনি জানেন না, কিন্তু পড়েছে। তো সেই মার্জনাটা পাওয়ার জন্য পরের দিন যদি আপনি সামান্য হলো কোনো মন্দিরের ব্রাহ্মণকে বা কোনো চেনা ব্রাহ্মণ বা কুলপুরোহিত আপনাদের বংশে যিনি আছেন তাকে যদি সেটা দান করেন, তো তাকে দান করা মানে আপনার সেই পাপক্ষয়টা হয়ে যাবে বা হয়। এবং এই যে বললাম প্রথমে যে শ্রাদ্ধ ক্ষেত্রে বা বিভিন্ন, যেমন নান্নিমুখ, অন্নপ্রাশন থেকে আরম্ভ করে প্রেত শ্রাদ্ধ, বিভিন্ন রকম যে শ্রাদ্ধ ক্লাবগুলো হয়, সেসব শ্রাদ্ধতে যেসব ভূর্য দান করা হয়, সেই ভূর্য কিন্তু লাস্টে দেখবেন বলা হয় এতৎ সম্প্রদানেভ্য বা সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। প্রথমে দান করা হয় যার কাজ করছেন সেই উদ্দেশ্যে, তারপর বিষ্ণুর নাম করে দেওয়া হয়, এবং লাস্টে জিনিসটা কে নিয়ে যেতে পারবে সেই জন্য বলা হয় সম্প্রদান আমি করে দিলাম কাকে? ব্রাহ্মণকে। তার উদ্দেশ্য করে বিষ্ণুর আদেশ নিয়ে আমি ব্রাহ্মণকে দান করলাম, এটা কিন্তু মন্ত্রতেই বলা আছে। তাহলে অবশ্যই জেনে রাখুন যে ভূর্য দানটা কতটা ইম্পর্টেন্ট। বিভিন্ন বিভিন্ন বলবো না, সমস্ত রকম ক্রিয়াকলাপের ক্ষেত্রে ভূর্য দান আবশ্যক। যে কোনো কর্ম করলে যেমন পয়সা দিতে হয়, অর্থ ছাড়া যেমন কোনো কর্ম এখনকার কলিযুগে হয় না, সেরকমই কর্মের সুফল পুরোপুরি নেওয়ার জন্য অবশ্যই যে কর্ম কাউকে ছাড়াই আপনি করেছেন, নিজে নিজে করেছেন, কিন্তু তারও ফল যাতে পুরোটা পেতে পারেন তার জন্য হলেও একটু সামান্য ভূর্য, সামান্য একটু দক্ষিণা দিয়ে ব্রাহ্মণদের দান করুন। ব্রাহ্মণ যদি না থাকে বা আমরা জানা নেই, তার পরিবর্তে কিন্তু অনেকজনকে দান করা যায়। যিনি অসহায়, যার অর্থের অভাব আছে, যার খাওয়া জুটছে না, সেরকম মানুষদেরও কিন্তু দান করার বিধে আছে। আর একটা জিনিস বলে রাখি, বাড়িতে অনেকের সময় দেখবেন ভিক্ষা নিতে আসে, ভিখারিকে আমরা পকেটে যা আছে সেই হিসেবে আমরা কম বেশি দিই, অর্থ দিই। আগেকার দিনে কিন্তু ভিখারিকেও ভূর্য দান করা হতো, কারণ বলা হতো দেবদেবী কখন কি রূপে কার বাড়ির দরজায় আসে বলা যায় না। তো সেই জিনিসটা কিন্তু আজও প্রচলন আছে। একটু গ্রামগঞ্জের গিয়ে দিকে দেখবেন
যে অর্থ তো দেওয়া হচ্ছে, কিন্তু তার সঙ্গে এক বাটি হলো চাল তাকে দেওয়া হয়, যাতে সে আহারটা করতে পারে, আপনার দেওয়া অন্নটা সে খেতে পারে, তাতে ফল আপনি পাবেন। সে ওই অন্ন গ্রহণ করলো, সে ওই চালটা নিল বা সে চালটা রান্না করে যখন খেলো, তার যে ফল সেটা কিন্তু আপনিই পাবেন। আপনার দেওয়া জিনিসটা সে খেয়ে তার জীবন অতিবাহিত করছে, এর থেকে বড় ফল কিন্তু কিছু হয় না। তো সম্পূর্ণ জিনিসটা আপনি একটাই সার্কেলের মধ্যে ঘোরাঘুরি করছে, যে কোনো কর্ম যদি আপনি করেন, বাড়িতে কোনো পুজোই করুন বা কোনো কিছু উদ্দেশ্যে কোনো টোটকা করুন, কোনো প্রতিকার, আমার দেওয়া প্রতিকারগুলোও করুন, কিন্তু তারপর যদি ভূজ্য দান করেছেন, তো প্রতিকারের ফল একটু বেশি হয়তো পাবেন। যেই কর্মের প্রতিকারে আমি বলে দেবো ভূজ্য দান আবশ্যক, সেটাতে করতেই হবে, না হলে না করলেও চলবে। যেহেতু আজকে আলোচনাটা ভূজ্যের উপর রয়েছে, তো সেই জন্য আমি বলে রাখলাম, করতে পারেন। এই নয় যে বলিনি বলে করবেন না, আপনার মন চেয়েছে করুন, অবশ্যই করুন। কিন্তু আরেকটা জিনিসও মাথায় রাখবেন, ভূজ্য দান করার সময় অবশ্যই ভেতরে অন্তর দিয়ে দানটা করবে। মনস্কামনা সম্পূর্ণ জিনিসটা আপনার সফলতা যাতে পায়, সেই কারণে ভেতরের অন্তর দিয়ে, সেই ভালোবাসা দিয়ে তাকে দানটা করবে। এই নয় যে করতে হচ্ছে বলে করছি, তাতে কিন্তু ফল পাবে। ভূজ্য দান খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, এটা এত ছোট করে বোঝানো যায় না, এটা খুবই বড় একটি সাবজেক্ট। মানে বলতে গেলে মানে আপনারাও ভিডিও দেখার জন্য আপনাদেরও এনার্জিটা থাকবে না, এটা অনেকটা সময় লেগে যাবে, কারণ প্রতিটা ক্ষেত্রে আলাদা 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 বিধে আছে। তো সম্পূর্ণ বিধেটাকে নিয়ে আমি একটা নিয়ম তৈরি করেছি, বা একটা জায়গায় সাবজেক্ট এনে দাঁড় করিয়ে আপনাদের কাছে বললাম, যাতে আপনারাও সহজভাবে বুঝতে পারেন এবং সময়টা কম লাগে। কেন আমি দেখছি তো আপনারা যারা ভিডিও ভিউজ করেন, খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে বা ভিডিওটা শেষ করে দিতে পারলে ভালো লাগে, এটা সবার ক্ষেত্রেই হয়। তো নতুন করে আমি বললেই যে আপনি দেখবেন সেটা নয়, কিন্তু যাতে দেখেন বা আপনি এইটুকু সময়ের মধ্যে জিনিসটা বুঝতে পারেন, তার জন্য এইরকম ভাবেই ছোট করে বললাম। তো যদি এর মধ্যে কারোর কোনো কোয়ারি থাকে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি বা পারছি না, অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করুন, আমি আপনাকে ওইটুকু জায়গা কেন পুরো জিনিসটাকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নিত্য পুজো তন্ত্রকথা ফেসবুক পেজ আছে, ওখানে যোগাযোগ করুন, ওখানে আমাকে মেসেজ করুন, ওখানে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো, এবং প্রয়োজনে আমি ডাইরেক্ট যোগাযোগও করে দেব, তাতে কোনো অসুবিধা নেই। এবং আমার পরিবার যাতে আরো বড় হয়, সেই দায়িত্ব কিন্তু আপনারও, কারণ আপনি এখন আমার পরিবারেরই, মায়ের পরিবারের একটা অংশ। তো আমরা সবাই মিলে যদি এই পরিবারে যুক্ত থাকি, যদি চেষ্টা করি আমাদের পরিবার আরো বড় হোক, এখন তো 51বর্তী পরিবার উঠে গেছে, আমাদের পরিবারটাই 51বর্তীর মতো একটা বিশাল পরিবার থাকুক না, মায়ের পরিবার এত বড়, কত আনন্দ লাগবে, সবাই মিলে এমন আনন্দ করব। যারা মাকে পুজো দিতে চাইছেন, যারা আমাকে অনেকেই এটা বলছেন, আমি আগেও বলেছি, দেখেন আমার এখানে মায়ের পুজো দেওয়ার জন্য মা কোনোদিন বলেনি আমাকে পুজো দেওয়ার জন্য অর্থ খরচা করতে হয়। মাকে পুজো দেওয়ার জন্য কোনো অর্থ লাগে না। আপনি যদি মাকে কিছু দিতে চাইছেন সেটা আলাদা, সেটা তো আমি তো মা তো আপনারও, আমি তো সেখানে আর বাধা দিতে পারি না, সেটা আলাদা, সেটা নিয়ে কিন্তু কোনো কথা নেই, সেটা কিন্তু বলা নয়। মাকে পুজো দিতে গেলে সম্পূর্ণ মন থেকে শুধু মনের ভক্তিটা চাই, এই ভক্তিটাই আপনার থেকে আমি নিচ্ছি, এটাই সম্পদ আমার, আর কিছু নয়। আপনি শুধু আমার পরিবারে থাকুন, পরিবারের সঙ্গে যুক্ত থাকুন, এবং মনের ভক্তি দিয়ে আমার মাকে ভালোবেসে মাকে স্মরণ করুন, মা আপনাকে কৃপা করবে। এবং যারা পুজো দিতে চান, আমার এখানে প্রতি অমাবস্যায় মহাযজ্ঞ হয়, এছাড়াও প্রতি তিথিতে, বিভিন্ন রকম তিথিতে, বিভিন্ন রকম দিনে আমাদের যজ্ঞ করা হয়, বিভিন্ন রকম ক্রিয়াকলাপেরও যজ্ঞ হয়। তো যার যে সমস্যা থাকে সেই হিসেবে আমি বলে দেওয়া হয়, কিছু নিয়ম কানুন থাকে, কিছু পালনের নিয়ম থাকে,
সেটাও আমি জানিয়ে দিই, এবং আপনার নাম গোত্র সমস্যা লিখে আমাকে জানালে মায়ের চরণে আমি পুজো দিয়ে দিই। এর জন্য কোনো রকম কোনো অর্থের দরকার লাগে না, আপনি মনের ভক্তি দিয়ে মাকে পুজো করতে পারেন, এখানে পুজো দিতে পারেন, কোনো রকম কোনো কিছু নেই। চাইলে আপনি আসতেও পারেন, সেটি আমার সঙ্গে ফেসবুকের থ্রু কথা বলবেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, কারণ সব সময় আমি থাকি না, আমি অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে আপনার। তো আমার এখানে লোকজন থাকে, সেটা নিয়ে অসুবিধা নেই। তো তবুও সেটা আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং আমি বিভিন্ন জায়গায় যাই, সেই জায়গাগুলোতেও আপনি আপনার নিকটবর্তী হলে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি যেখানেই যাই পুজো ক্ষেত্রেই যাই। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কোনো রকমভাবে ভালো লেগে থাকে, মানে যদি কোনোভাবে উপকার হচ্ছে, এই আজকের আলোচনাটা একটু আলাদাভাবে করলাম, ভোজ্য নিয়ে সাধারণত কোনো রকম কেউ ভিডিও বানায়নি, আমি অনেক রকমভাবেই অনেকজনের ক্ষেত্রেই এই কোশ্চেনটা আসছে, আমি তখনই অবাক যে মানুষ ভোজ্য নিয়ে আমাকে এত কেন জিজ্ঞাসা করছে। তো যদি বুঝতে না পারেন, আমি খুব সহজ করে বুঝিয়েছি, যদি বুঝতে না পারেন, আরও যদি ভালো করে জানতে চান আমাকে জানান, আমি আরও ভালো করে আপনাদেরকে জানাবো, আমার কোনো অসুবিধা তো নেই। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখলাম। অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব না করলে আমি বুঝতে পারছি না যে আমার পরিবারটা কতটা বড় হচ্ছে। যত বড় হবে তত আমি আনন্দিত পাবো, তত আমি উৎসাহিত হব যে আপনাদের নানা রকম কারণে নানা রকম সমস্যা, কারণ সমস্যার কোনো শেষ নেই, যেমন জানার কোনো শেষ নেই, সেরকম মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নেই। একই সমস্যা কত রকম ভাবে আসতে পারে তা আমিও জানি না, তা আপনিও জানেন না। তো বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে চলছে। তো চেষ্টা করে দেখি না মায়ের আশীর্বাদে ওই সমস্যাগুলো যদি আপনাকে আমি 1% থেকে আপ টু 10% উপকার করতে পারি, সেটাই বা হয় কম কিসে। নেই মামা তাকে কানা মামা ভালো। অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরিবারটাকে বড় করতে আপনারা সবাই মিলে সহায়তা করুন, তার জন্য একটু শেয়ারও করুন। কারণ পরিবার যত বড় হবে আমি আনন্দিত পাবো, তত আমি উৎসাহিত হব। কেন আপনাদের থেকে তো আমি কিছু চাইছি না, চাইছি শুধু একটু সাবস্ক্রাইব করতে রাখুন, পরিবারটাকে বড় করুন। এটা আমার পরিবার নয়, এটা আপনারই পরিবার, এটা আমার মায়ের পরিবার, আমি এই পরিবারের মাত্র একটি অংশ। পরিবারটা আপনারও, আপনিই চেষ্টা করতে পারেন এই পরিবারটা আরো বড় করতে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। অবশ্যই আমার যে কর্মগুলোকে মেনে পালন করুন, ভক্তি সহকারে পালন করুন, উপকার পাবেন। আজকে এই পর্যন্তই রাখলাম। জয় গুরু বামদেব, জয় মাতা।